নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করার জন্য বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের চারপাশে তারা কি করেছে? প্রস্তাব দিয়েছে। কি দিয়েছে? লিখিতভাবে প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের মধ্যে আপনার নারী বিষয়ক সংস্কার মানে কি? আমাদের দেশে একটা সরকারকে প্রতিহত করা হয়েছে, স্টেপ ডাউন করা হয়েছে। কিসের জন্য? বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সংস্কার সংস্কার শব্দটা আসছে। আসলে সংস্কার আসলে কি? আমার কাছে মনে হয় যারা ক্ষমতা নিয়ে বসে আছে তারা আসলে সংস্কার কোথায় করা দরকার, কোন সংস্কারের বেশি প্রয়োজন বাংলাদেশে, আসলে তারা এটাকে এখনো আইডেন্টিফাই করতে পারে নাই। কি করতে পারে নাই? এখনো তারা আইডেন্টিফাই করতে পারে নাই। আমার রাসূল বলেছেন, চরিত্রহীন মানুষ কি আসবে? জাতীয় ক্ষমতায় আসবে। আমি আজকে ভিডিওতে দেখলাম যে আমাদের ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো, অনেকগুলো মিডিয়াতে দেখছি ডক্টর ইউনূসের ডানে বামে যে নারীগুলো, আমার কাছে এগুলোকে বাংলাদেশের নারী বলে মনে হয় নাই। একদম সিরিয়াসলি বলছি আমি। মানে এদেরকে আমাদের বাঙালি মা বোনদের, খালা দাদি নানি চাচি ফুফু, আমাদের প্রত্যেকেরই কিন্তু এরকম মেম্বারগুলো রয়েছে প্রত্যেকটা সদস্যে, ঠিক না? আমাদের সূত্র কোথায়? বাবা পেয়েছি, নানা দাদা দাদু, মা পেয়েছি নানা নানুর কাছ থেকে, পাইছি না? তা আপনারাও দেখবেন এখানে আমার সাথে যারা আছেন, আমি কি বানিয়ে বলছি নাকি অতিরিক্ত বলছি নাকি কাউকে মিন করে বলছি? আসলে সত্যিকার অর্থে আপনারা একটু ভিডিওগুলো ভালো করে চেকিং করে দেখবেন। ওই নারীগুলোকে দেখলে মুসলমান মনে হয় না। এবং আমাদের বাংলাদেশের মানুষ কালো হলেও কিন্তু তার চেহারার মধ্যে নূর থাকে, একটা গ্লেজ থাকে, একটা মায়াবী ভাব থাকে। একটা নারীর দিকেও কিন্তু কি নাই, কি নাই, মায়া নাই। তাদেরকে বাঙালি নারী, আরে হিন্দু যে মহিলা আমাদের দেশে আছে, হিন্দুদেরকে দেখতে অনেক ভালো, মানে সুন্দর দেখায়। এই মহিলাগুলোকে একেবারে অসুন্দর লাগছে আমার কাছে। আর তাদের উদ্দেশ্য একেবারে নোংরা, মানে বাংলাদেশটাকে পতিতালয় বানাতে চায়। নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা মানে কি? নারীদের যা ইচ্ছা তা করতে পারবে। ইভেন নারীরা কি করতে পারবে? যা ইচ্ছা তা করতে পারবে। কিন্তু ওই গর্ধবগুলো, ওই সেন্সলেস পার্সনগুলো, ওরা বুঝে না যে নারী এবং পুরুষ জন্মগতভাবে আলাদা, বডি স্ট্রাকচার আলাদা, আমলের সিস্টেম আলাদা, পথ চলার ধারা আলাদা, পোশাক আশাক পরার ধারা আলাদা। প্রত্যেকটা সেক্টর কি ডিভাইড করে দিয়েছে। কি করে দিয়েছে? কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী থেকে। আমি নারীদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আমি মা বোনদেরকে নিয়ে অনেক বেশি আমি ঘাটাঘাটি করি এবং অ্যানালাইসিস করি। এই জন্য, কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো, আমার কাছে আমার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার রাসূল, তো সেটা আলাদা জিনিস, আলাদা নেয়ামত। কিন্তু আমার যেই বংশ গোত্রের মধ্যে আমার মা কাছে পৃথিবীর শ্রেষ্ঠ হলো, আমার পৃথিবী হলো আমার মা, কারণ তিনি একজন নারী। তারপরে হলো আমার বাবা, তারপরে হলো আদার্স যে ফ্যামিলি মেম্বার, ওরা। এই জন্য আমি নারীদেরকে নিয়ে বেশি। আমি আমার মাকে একটু, যদি আমার কাছে একটু 19-20 হয়, তারপর আমি ঘরে, আমার মা যদিও বের হয় না, তারপরেও কিন্তু আমি মাকে বিভিন্ন ত্রুটি যদি আমার কাছে মনে হয়, আমি এটা মাকে বলে দিই, বা অন্যান্য আমাদের ফ্যামিলি মেম্বার যারা নারী সদস্য রয়েছে তাদেরকে বলে দিই। এই জন্য আমি যথেষ্ট মা বোনদেরকে নিয়ে পড়াশোনা করি। এই জন্য মা বোনরা কিন্তু পথভ্রষ্ট, এটার জন্য আমি দায়ী তাদেরকে করি না। একদিকে দায়ী হচ্ছে স্বামী, আরেক দিকে হচ্ছে স্বামী অশিক্ষিত। আমি তারা যতই গ্রাজুয়েশন করা হোক, সে যদি সত্যিকারের বিবেকবান না হয়, তাকে আমি শিক্ষিত বলতে পারবো না। আপনাদেরকে মনে রাখতে হবে, প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা অর্জন করতে পারলেই কিন্তু মানুষ জ্ঞানী হয় না। আবার প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে আপনার আরেকজন দূরে থাকলেই কিন্তু সে বোকা হয় না, জ্ঞানহীন হয় না। বিবেক হলে এটা আল্লাহর দেওয়া এক নিয়ামত, এটা আল্লাহর দেওয়া একটা নূর। প্রত্যেকটা পুরুষের উচিত নারীদেরকে কন্ট্রোল করা, হোক মা, হোক বোন, হোক দাদি, হোক নানি, হোক আদার্স কোনো সদস্য। এই সংস্কার মানে কি আপনারা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলি, প্রথমত, এখন আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম স্বামী স্ত্রী কিন্তু ইঁদুর বিড়াল, ইঁদুর বিড়ালের মতো। ইঁদুর বিড়াল একটা আরেকটা দেখলে কি ভয় পায় না প্রেম করে? ভয় পায় না? ইঁদুর কি বিড়াল দেখলে ভয় পায় না? পায়। ম্যাক্সিমাম স্বামী স্ত্রীর সম্পর্ক ইঁদুর বিড়ালের মতো। তার কারণ কি? ওই যে পশ্চিমা কালচার, সাদা সাদা কুকুরগুলোর রং লেগেছে। কিভাবে? তারা কি আমেরিকা গিয়েছে? না, এই যে মোবাইল নামক অভিশপ্ত সাপ, এটাই কিন্তু মুসলমানকে গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সন থেকে এটাকে ক্যারেক্টারলেস পার্সন হিসাবে কি করেছে? তৈরি করেছে। এটা কোনটা? এটা যদিও বলে হুজুর আপনি চালান, বিশ্বাস করেন যদি এটা ছাড়া অন্য কোনো কমিউনিকেশনের ব্যবস্থা থাকতো তাহলে আমি অন্যটাই অবলম্বন করতাম। এক পর্যায়ে কিন্তু আমার কাছে এটা প্রেশার মনে হয়, এটা আমাকে প্রেশার ক্রিয়েট করে, এটা আমার জন্য হুমকি, এটা আমার জন্য রিস্ক। কারণ এটা আমার চোখকে, এটা আমার ব্রেইনকে, এটা আমার বডিকে, এটা আমার বিশেষ করে পবিত্র হৃদয়কে পর্যন্ত কলঙ্কিত করতে পারে। কারণ এটার মধ্যে যা আছে সব ইহুদিদের। কার? বেঈমান কাফের মুশরিকদের।
আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কোরআন শরীফে এনশিওর করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটার্নাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আজকে যেই নারীগুলো নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করতে চায়, আপনার তারা কি করছে? তারা ইহুদিদের রং লেগেছে, বেঈমান কাফিরদের রং লেগেছে। ওই দেশের মতো আপনারা জানেন কিনা জানি না, বেঈমানদের দেশে ইউরোপ কান্ট্রিগুলোতে এত অসভ্যতা কেন যে বাংলাদেশের মুসলমান এত পাগল ইউরোপের জন্য আমি জানি না। এক একজনের চিন্তা এক এক রকম। দুইটা জুতা থাকলে একটা নারীর একটা পুরুষের সমান। আসলে কখনো কি নারী পুরুষ কি সমান অধিকার থাকতে পারে? নারী আর পুরুষ কি এক জিনিস? কখনো কি সম্ভব? কোরআন হাদিসে যেহেতু সমান না, তাহলে হ্যাঁ, স্বামীর উপর স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর উপর স্বামীর অধিকার আছে, আছে না? ভাইয়ের উপর বোনের অধিকার আছে, বোনের উপর ভাইয়ের অধিকার আছে। কাউকে ছোট করে দেখছি না। কিন্তু এই সংস্কার বলতে কি আপনারা জানেন? জানেন না। আপনার আমাদের শরীয়তের বিধান হলো, কোন স্বামী যদি স্ত্রীকে অনুমতি দিয়ে রাখে, কি দিয়ে রাখে? অনুমতি দিয়ে রাখে যে আমার যদি এমন কোনো গর্হিত কাজ তুমি দেখো যেটাতে তুমি বিরক্ত বা ক্লান্ত, তুমি একেবারে দিশেহারা, সেই ক্ষেত্রে তুমি আমাকে তালাক দিয়ে চলে যাইও। ওইরকম যদি কোনো নির্দেশ স্বামীর পক্ষ থেকে থাকে, তাহলে স্ত্রী কি করতে পারবে? তালাক দিতে পারবে এবং এটা গ্র্যান্টেড হবে। কিন্তু এটা যদি না করে আপনার সংস্কার করে, তাহলে কি হবে? মহিলা ইচ্ছা মতো তার স্বামীর সৎ ধন সম্পদ লুট করে নিয়ে তালাক দিয়ে চলে যেতে পারবে। কি করতে পারবে? তালাক দিয়ে চলে যেতে পারবে। তার মানে পতিতালয়, বুঝেন তো? মানে নষ্ট জায়গা তৈরি করতে পারবে। কি করতে পারবে? এক স্বামীর ঘর থেকে চলে যাবে, আরেক স্বামীর গলায় ঝুলতে পারবে, আরেক স্বামীর গলায় ছেড়ে দিয়ে আরেক স্বামীর গলায় ঝুলতে পারবে। আজকে ইউরোপের যেই কোনো একটা দেশ থেকে আজকে খবর আসছে, ইউরোপের যেই কোনো একটা দেশ থেকে আজকে খবর আসছে, ছেলে হচ্ছে আমাদের বাংলাদেশি, মেয়েটা হলো পাকিস্তানি। মেয়েটা কি 9 বছর সংসার করেছে, একটা ছেলে আছে। ওই যে সমান অধিকার সংস্কার করতে যে চায়, আজকে খবর আসলো 9 বছর সংসার করার পরে মিনিমাম $98,000 আমেরিকান ডলার, $98,000 নিয়ে, এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানের যেই হিসাব, এক ব্যাংকিং হিসাব, এইগুলো মেয়েটার কাছে ছিল, এগুলো নিয়ে, তারপরে ডায়মন্ড নিয়ে, গোল্ড নিয়ে, তাদের আরও জমা করা টাকা, তার মানে বাংলাদেশি টাকায় 2-2.5 কোটি টাকার চেয়েও আরও বেশি হবে, এইরকম সম্পত্তি নিয়ে মেয়েটা ইচ্ছে করে ছেলেকে কি করে ছেড়ে চলে গেছে বাচ্চাটাকে নিয়ে। নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আমি এই এক্সাম্পলটা তুলে ধরার পাশাপাশি, যদিও এটা আমার বলাটা ঠিক কিনা জানি না, তারপর আমি বলি, আমার যারা ভাইরা আছেন আমেরিকা বলেন, লন্ডন বলেন, ইটালি বলেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, মানে ইউরোপে, মানে সিটিজেনশিপ যারাই নিয়েছেন, আসলে মানুষ পাগল হয়, কিন্তু ওই দেশে যাওয়ার পরে কিন্তু আমার দেশের মানুষ সেকেন্ড সিটিজেন। কি সেকেন্ড সিটিজেনশিপ? ওখান থেকে যেমন ধরেন আমেরিকার মন চাইছে এখন ধরে ধরে পাঠাচ্ছে 35, মানে কি বলবো, মানে কতজন মানুষ যে আসলে ঠিক মনে পড়তেছে না। আজকে খবর পাইলাম যে আমেরিকা থেকে পাঠাই দিছে। তো আপনি সেকেন্ড সিটিজেন বলেই তো পাঠাইছে। যদি আপনি এই দেশের স্থানীয় হতেন, আপনাকে পাঠাবার কোনো দুঃসাহস দেখাতে পারতো না। আমি গোটা পৃথিবীর আমার মুসলমান ভাই বাবাদেরকে বলবো, আমার দেশের যারা আছেন, বাংলাদেশের যারা যেই দেশে অবস্থান করতেছেন, ভাই বাবাদেরকে, বিশেষ করে মা এবং বাবা যারা হয়েছেন, অভিভাবক যারা হয়েছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা কখনোই, আপনারা বাংলাদেশি যদি হন, বাংলাদেশি মেয়ে, ভালো পরিবার, অসংখ্য পরিবার আছে নামাজি আল্লাহর পরিবার দেখে বিয়ে করে মেয়েটাকে নিয়ে যাবেন। অন্যান্য দেশে বিয়ে করাবেন না। তার কারণ হচ্ছে, আর এখানে সমস্যা আছে তো, ওই দেশের অধিকারটা এমন যে ইহুদি কালচারটা এমন, চাইলেও বাবা মা কিন্তু ছেলে মেয়েকে শাসন করতে পারবে না। এটা হচ্ছে, এটা মুসলমানের জন্য একেবারে একটা কলঙ্ক। তার কারণ হলো, এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বিনা হিসাবে আল্লাহ জান্নাত একবারে চিরস্থায়ীভাবে জাহান্নাম বরাদ্দ করে রাখছে। আর উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছে। কারণ বেঈমান কাফেরেরা চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে। তো তারা কি করলো না করলো সেটা ডাজেন্ট ম্যাটার। এটা আমাদের এদিকে তাকানোর কোনো সুযোগ নেই। আমাদের তাকানোর সুযোগ হচ্ছে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটার মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আমরা সেখান থেকে আমাদের জীবন ব্যবস্থাটাকে খুঁজে বের করে আমরা আমাদের ফিউচারকে ব্রাইটনেস করার চেষ্টা করব।